সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। উত্তেজনাপূর্ণ শেষ 3 মিনিটে কি আলোচনা করেছেন পাইলট ও এটিসি। রাউজানে যুবলীগ নেতাকে পিটিয়ে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ। 10 লাখ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ার স্থানান্তরের পরিকল্পনা আমেরিকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় এক চাকা বাম পাশের ল্যান্ডিং গিয়ার খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পাইলটের প্রথম চেষ্টাতেই নিরাপদে অবতরণে সক্ষম হয়। পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে অবতরণ করেন। তবে অবতরণের আগের 3 মিনিট ছিল অত্যন্ত উত্তেজনাকর। বিমানবন্দরের পাশে শুক্রবার দুপুর 2:19 মিনিটে যখন বিমানটিকে দেখা যায়, তখন পাইলটের সঙ্গে অবতরণের বিষয়ে যোগাযোগ করছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি রুম। ফ্লাইটটিকে দেখা মাত্র এটিসি থেকে পাইলটকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি অবস্থায় রানওয়ে 14 দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করেছেন? পাইলট জামিল বলেন, অ্যাফার্ম, হ্যাঁ নিশ্চিত করছি। পাইলটের কনফার্মেশন পাওয়ার পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো হয় রানওয়ে 14 অবতরণের জন্য প্রস্তুত আছে, আপনি অবতরণ করতে পারেন। এটিসির সর্বশেষ বার্তা পাওয়ার 90 সেকেন্ড পর দুপুর 2:22 মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ ফোরকান 52 নামের এক যুবলীগ নেতাকে ধরে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয় একদল লোক। এরপর তাকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়শা বিবির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের 2 নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি একটি ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করেন। এরপর তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, মোহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাকে থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটির কার্যালয়ের ভাঙচুরের মামলা আছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ার পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গোপনে আলোচিত এই পরিকল্পনাটি বর্তমানে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনাধীন রয়েছে। এনবিসিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত 2 ব্যক্তি এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। তাদের মতে এটি নিছক ধারণা নয়, বরং কূটনৈতিক স্তরে এর বাস্তবায়ন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে এই পুনর্বাসনের প্রস্তাবনার বিনিময়ে যুক্তরাষ্ট্র লিবিয়াকে দীর্ঘদিন আগে জব্দ করে রাখার কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করেছে। এইসব তহবিল 1 দশকেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় রয়েছে। এই আর্থিক সুবিধার বিনিময়ে ফিলিস্তিনি শরণার্থীদের লিবিয়ার গ্রহণে সম্মত হওয়ার কথা লিবিয়ার নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে। মার্কিন এই পরিকল্পনার বাস্তবায়ন হলে এটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ভূরাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ, গাজায় স্থিতিশীলতা এবং লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তায় 3টি বিষয়ে পরিকল্পনার বাস্তবায়ন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।